হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকের ভিডিওটি শুরু করেছি সকাল থেকে। সকালবেলা প্রতিদিনই প্রায় বেলের শরবতটা তৈরি করে ফ্রিজে রেখে দিই। তারপরে হচ্ছে দুপুরের দিকে বা আমার হাজব্যান্ড যখন বাসায় আসে তখন আমরা সবাই মিলে খাই। তো সকালবেলা এটা করে রাখলে একটু ঠান্ডা হয়ে থাকে আর বাচ্চারা ওই সময় ঘুমায়। তো এই কাজগুলো আমি সকালের দিকেই সেরে রাখি। আর বেলের শরবত খেতে এত বেশি মজা লাগতেছে, মনে হচ্ছে একটা দিনও যেন বেল ছাড়া চলতেছে না, মানে বেলের শরবত না খাইলে ভালোই লাগতেছে না। তো যাই হোক, ওগুলো ফ্রিজে রেখে দিলাম। এখন আমি কিছু আনারস কেটে নিলাম। এই আনারসগুলো সবাই মিলে খাবো। এটা হচ্ছে গতদিন ঘুরতে গিয়েছিলাম সেই বাজার থেকে কেনা। এত বেশি মিষ্টি ছিল, বাট ঢাকাতে এসে যেগুলো কিনছি সেটা কিন্তু অতটা মিষ্টি না। আর এখানে কিছু মিষ্টি নিয়ে আসছিলাম মনে হয় 5 পিস। দেখছি কি এখন 3টা, মানে আমার ছেলে কখন যে খেয়েছে তো আমি দেখতেই পাইনি। আমি তো অবাক হয়েছি, 3টা হয়ে গেল কি করে বাসায় নিয়ে এসে, বা এটা কি কম দিল আমি তো বুঝতেই পারতেছি না। পরে ওদের পাপা বলতেছে ছেলে খেয়ে নিয়েছে। তো যাই হোক, মিষ্টিটা কেটে একটু দেখাচ্ছিলাম, এত বেশি সফট ছিল। আর এই মিষ্টিটার দামও অনেক বেশি কম রেখেছিল। মিষ্টিটা অনেক মজা ছিল, আমি ভাবতেই পারিনি যে এত মজার একটা মিষ্টি পেয়ে যাব। দেখতেই পাচ্ছেন অনেক বেশি লোভনীয় ছিল। আর এই মিষ্টিগুলো কিন্তু সাইজে এত বড় ছিল, একটা খেলে আর খাওয়া যাবে না, অনেক বড় ছিল। ভিডিওতে অত বেশি বড় বোঝা যাচ্ছে না। তো যাই হোক, মিষ্টিটা ঠান্ডা ঠান্ডা একটু খেয়ে নিলাম, তারপরে রান্না করব। দুপুরবেলার দিকে রান্না করতে কিন্তু খুবই কষ্ট হয়, এত বেশি গরম। আর রান্নাঘরে তো ঢোকাই যায় না, রান্নাঘরে তো মানে গরমের মনে হয় আস্তানা আর কি। গরম, সব গরম রান্নাঘরেই। রান্না করতে গেলেই জীবনটা বের হয়ে যায়, আর রান্না করতে গেলেই মনে হয় গরমকাল বা বেশি গরম পড়তেছে এই অনুভবটা করা যায়। গৃহিণীরাই মনে হয় সব থেকে বেশি গরম ভোগ করে রান্না করতে এসে। যাদের বাসায় এসি আছে বা ঠান্ডা একটু, তারপরেও কিন্তু গরমটা লাগবেই, মানে রান্না করতে গেলে গরমটা ভোগ করতেই হয়। যতই যাই করেন গৃহিণীদের কিন্তু এটা সহ্য করাই লাগে। আমি বেগুন রান্না করব। বেগুন রান্নাটা এভাবে করি, সবাই কিন্তু জানেন। তো বেগুনটা বসিয়ে দিয়েছি, আর এপাশে একটা ভাজিও করে নিব, ঢেঁড়স ভাজিটা ভালোই লাগে। আর প্রতিদিন তো মানে চিন্তা আছে কি রান্না করব, এগুলো যে রান্না করতেছি এই তরকারিগুলো মনে হয় না খাওয়া হবে। তারপরেও রান্না না করে কি থাকা যায়? রান্না না করে তো একদিনও চলে না আমাদের, রান্না করতে হয়, খাই আর না খাই। তো মোটামুটি খাওয়া হয়েছিল, আর বেশিরভাগই থেকে গিয়েছিল, মানে একটু নষ্ট হয়েছে আর কি, অতটা খাওয়া হয়নি। আর এই যে বাচ্চা একটু জ্বালাচ্ছিল, মানে আমার মেয়েটা জ্বালাতন করছিল, ওর কাছে একটু সময় দিতে গিয়ে আমার ভাজিটা পুড়ে গেছে। আমাদের কিন্তু এটা হচ্ছে কমন বিষয়, মানে বাচ্চারা থাকলে এরকম হবেই। বাচ্চারা থাকলে ওদেরকে সময় দিতে, রান্না করতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। এর মধ্যে একটুখানি এরকম হতেই পারে, আর আমার কিন্তু মাঝে মাঝে হয়। তো তারপরে তো দুপুরবেলা আমি প্রতিদিন একটু আম মাখা করি, মানে আমের ভর্তা করি। এটা ওই গ্রামের বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম। সেদিন অনেকগুলো আম নিয়ে আসছিলাম, কাঁচা আম। এই আমটা টাটকা টাটকা খেতে এত বেশি মজা। রান্না করতে করতে আম মাখাটা খেতে খুবই মজা লাগে। আমি প্রায় প্রতিদিনই মাখি, আম মেখে খাই। তো রান্না বান্না শেষ করেছি, খাওয়া দাওয়া শেষ করে অফ ক্যামেরায় ছিলাম। সন্ধ্যাবেলা আবার বাজারে গিয়েছিলাম, কিছু ফ্রুটস কিনে নিয়ে আসছি খাবার। আর এই ফলগুলাই যেন প্রধান খাবার হয়েছে, ফল খাইলে। আর এই কারণেই চিন্তা করছি যে এখন থেকে ফ্রুটস কিনবো বেশি বেশি। এত সবজি, মাছ, মাংস এসব কিছু রান্না করব না, রান্না একটা দুইটা করব আর ফ্রুটস খাবো। কারণ ফ্রুটস খেলেই মনে হয় শান্তি লাগতেছে, বাচ্চারাও পছন্দ করে খাচ্ছে। এই কারণে সব রকমের ফল কিনে রেখে দিচ্ছি বাসায়। তো বাসায় যে তরমুজ নিয়ে আসলাম, ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে খুবই ভালো লাগে। এখন তরমুজটার দামও বেড়ে গিয়েছে গরম আসার পর থেকে। তো তরমুজ নিয়ে আসছি গতদিন, একটা তরমুজ নিয়ে আসলে 1 দিন বা 2 দিন হয়। তো তরমুজ কিন্তু এখন মোটামুটি ভালোই হচ্ছে, এত বেশি লাল হচ্ছে তরমুজগুলো, আর খেতেও বেশ মিষ্টি। মাশাল্লাহ ভালোই হয়েছে। আমি কেটে নিয়ে আসছিলাম, তো এই সাইজের তরমুজগুলো নিয়ে আসছি, সাথে নাস্তা। ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।